শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও 2 দিন পর তোমাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর দিন শুরু করলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। জানো তো বন্ধুরা, এই 2 দিন ধরে তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করতে পারিনি। অনেক মনে পড়েছে তোমাদের কথা, আর আমিও জানি বন্ধুরা তোমরাও আমাকে অনেক মনে করেছো, আমার এই ভিডিওগুলির অনেক অপেক্ষা করেছো। দুঃখিত বন্ধুরা, আমি অনেক চেষ্টা করার পরও এই 2 দিন কোনো ভিডিও দিতে পারিনি। কেন কি হয়েছে সমস্তটাই তোমাদের আমি আস্তে আস্তে এই ভিডিওতে বলার চেষ্টা করব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি জলটা চলে এসেছে, তাই জল কিন্তু নিয়ে রান্নাঘরে দিয়ে আসলাম। বাসন ধোয়ার এখানে জল দিয়েছি, এখন 5 লাইনে ড্রামে জলটা দিয়ে চলে আসলাম বাসি বাসনগুলি ধুয়ে দিতে। আর বাসি উঠানটা কিন্তু ঘুম থেকে উঠেই দেখি বাবু ঝাড় দিয়ে দিয়েছে, মানে আমার শ্বশুর মশাই আর কি। এখন আর সেরকম আমার উঠান ঝাড় দিতে হয় না, 2 বেলা করে বাবুই দিয়ে দেয়। আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু তোমাদের সবার কাছে আমার একটা অনুরোধ কিন্তু সব সময় থেকেই যাবে। তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। আমার কিন্তু বাসি বাসনগুলি ধোয়া হয়ে গেছে, তার সাথে কালকে রাতের যে তরকারি ছিল ওইগুলিও কিন্তু গরম করে নিয়েছি। জল না এখনও আছে, সমস্ত দিকে জল দেওয়া আমার হয়ে গেছে। জলগুলি এমনি এমনি যাচ্ছিল আর কি। এই জামা কাপড়গুলি কালকে বাবু স্নান করে ভিজিয়ে রেখে দিয়েছিল, কালকে আর ধোয়া হয়নি। জল যেহেতু আছে, কাপড়গুলি যেহেতু ধুয়ে দিতেই হবে, ভিজানো আছে, তাই কিন্তু এখন ভালো করে কাপড়গুলি ধুয়ে নিচ্ছি। আর এমনি জল দিয়ে ধুতে কিন্তু বেশ ভালোই লাগে। জলগুলি মাগনা না ফেলে এভাবে কাজে লাগিয়ে নিলে কিন্তু অনেকটা ভালো হয়। আসলে কি বলতো, ওই বাড়িতে তো সেরকম জলের কোনো সমস্যা নেই, তোমরা অনেকেই ভিডিওতে দেখো, কিন্তু এই বাড়িতে জলের অনেক কষ্ট। তাই একটু জল যদি এদিক সেদিক পড়ে নষ্ট হয় না, তাহলে দেখতে অনেকটা কষ্ট হয় আর কি। যতটুক পারি কাজে লাগিয়ে নেওয়ার চেষ্টা করি। পূজা অধিকারী দিদিভাই কমেন্ট করেছে, বোন তুমি নিজেকে শক্ত করো, তুমি ভালো থাকলেই তো বাবা মার যত্ন নিতে পারবে। এখন তুমি ছাড়া তো ওদের আর কেউ নেই, ওরা না দুজন খুব অসহায় হয়ে গেছে বোন। তোমার বাবা মাকে দেখলে আমার অনেক কষ্ট হয়। জানো তো বন্ধুরা, ওই বাড়িতে গেলে বা বাবা মার সামনে থাকলে নিজেকে অনেকটা স্ট্রং মনে হয়, নিজেকে অনেকটা ভালো রাখার চেষ্টা করি, কারণ আমি যদি ভেঙে পড়ি ওদের সামনে ওরাও কিন্তু অনেকটা কষ্ট পায়। কিন্তু ওদের সামনে থেকে এই বাড়িতে চলে আসলে না আমার কেন জানি আমি আর শক্তি পাই না, আমার যেন মনে হয় আমি অনেকটা অসহায় হয়ে পড়েছি। তবে আমার দিক থেকে আমি যথেষ্ট চেষ্টা করছি আমার বাবা মাকে ভালো রাখার, তার সাথে আমার স্বামী, সন্তান, শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে ভালো রাখার চেষ্টা করছি। তোমরা শুধু একটু ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন নিজেকে শক্ত রাখতে পারি, নিজেকে ভালো রাখতে পারি, তাহলেই তো আমার প্রত্যেকটা সংসারের মানুষকে ভালো রাখতে পারবো। আর তোমরাও সবাই ভালো থেকো, কারণ তোমরাও কিন্তু আমার পরিবারের সদস্য। তোমরা আমায় ভালোবাসা না দিলে আজকে আমি এই জায়গায় কোনোদিনও আসতে পারতাম না গো। সমস্ত কাপড় আমার ধোয়া হয়ে গেছে, আর এদিকে দেখতে দেখতে কিন্তু বেলাটাও প্রায় অনেকটা হয়ে গেছে। যেহেতু একবারে রান্না করব, মানে দুপুরের আর রাতের জন্য, তাই কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি একটু বেশি করে। আর কালকে রাতের যা ভাত তরকারি আছে তা দিয়ে কিন্তু আমাদের সবার সকালবেলার খাবারটা বেশ ভালোই হয়ে যাবে। যেহেতু ভাত তরকারি সব আছে, সেরকম তাড়াহুড়ো নেই, তাই কিন্তু উনুনেই বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু রান্নাটাও খেতে বেশ ভালো লাগবে, আর আমার গ্যাসটাও কিন্তু একটুখানি বেঁচে যাবে। আশা করি রান্না করা দেখি বুঝতে পেরেছো কি রান্না করছি। মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করব তরকারি। কালকে রাতে মাছের তেল এনেছিল, এগুলিকে কালকে রাতে রান্না করিনি, একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজে। ওইদিকে তরকারিটা বসিয়ে চলে আসলাম আবার জলের কাছে। জল না এখনও আছে। আসলে কি বলতো, আমাদের বাড়ির পাশে একটা বিয়ে বাড়ি আছে, তাই হয়তো জল আজকে একটু বেশি দিচ্ছে। অন্যদিন তো আধা ঘন্টার বেশি দেয় না, আজকে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে।
তার মধ্যে আবার তোমাদের দাদা ফোন করে বলছিল যদি একটু কষ্ট করে আমার জামা কাপড়গুলি ধুয়ে দিতে তাহলে ভালো হয়। একবার তো সকালে বাবার সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, তার সাথে কিন্তু মেয়েরও কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো এখন আবারও কিন্তু মেয়ের কয়েকটা জামা কাপড় আর তোমাদের দাদার কয়েকটা ট্যাক স্যুট, শার্ট, গেঞ্জি ওইগুলি ভিজিয়ে নিচ্ছি, স্নানের সময় ধুয়ে দেব। আসলে কি বলো তো বন্ধুরা, এখন রাস্তায় এতটা ধুলা উঠে না, একটা জামা কাপড় একবার পরলে আর দ্বিতীয়বার পরাই যায় না। ওইদিকে জামা কাপড়গুলি ভিজিয়ে এখন চলে আসলাম উনুনের কাছে, কারণ তরকারিটা কিন্তু একটু বাদে বাদে এসে না নাড়া দিলে কিন্তু পুড়েই যাবে। তোমরা অনেকেই জানো আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ। 2 দিন আগেও বাবা হসপিটালে থেকে তারপর বাড়িতে গেছে। আমিও হসপিটালে গিয়েছিলাম, তোমাদের দাদাও গিয়েছিল। 2 দিন হসপিটালে থাকে, স্যালাইন ইঞ্জেকশন দেয়, তো একটু সুস্থ থাকে। তারপর বাড়িতে গেলে আবার সেই মুখের ঘাটা বেড়ে যায়, তার সাথে জ্বর, প্রেশার হাই হয়ে যায়। প্রায় এরকম কিন্তু 3-4 বার হয়ে গেল। তো হঠাৎ করে সকালে বাবু ফোন করে বলছিল আমার মার কাছে, মানে শাশুড়ি মার কাছে, যে কালকে নাকি, মানে আজকে এটা হলো শনিবারের ভিডিও, তো রবিবারে বিকেলে নাকি ওরা যাবে শিলচর ডাক্তার দেখাতে। কেন বারবার এরকম হচ্ছে, তার সাথে কিন্তু মানুষটাও সুস্থ হচ্ছে না। তো এইদিকে ওদিকে টাকা খরচ না করে সবাই মিলে চিন্তা ভাবনা করে কিন্তু এই সিদ্ধান্তটাই নেওয়া হলো, বাবাকে নিয়ে যাওয়া হবে বাইরে ভালো চিকিৎসার জন্য। আরও একটা সমস্যা ছিল যে রবিবারে বলছিলাম না যে ভাইয়ের কাজ, তো কাজটা পিছিয়ে গেছে, কবে হবে তা ঠিক পণ্ডিত মশাই টাইম দেয়নি, তবে রবিবারে কাজটা হবে না। তো কাজের জন্য কিন্তু বাবা আরও বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারছিল না। টাকারও সমস্যা ছিল যে এখন যদি চিকিৎসা করি তাহলে ভাইয়ের কাজটা কিভাবে করবে, সেই চিন্তা ভাবনা করি আর কি। তো এখন যেহেতু কাজ পিছিয়ে গেছে আর বাবাও কিন্তু এদিকে সুস্থ হচ্ছে না, তাই কিন্তু আর টাকা পয়সার কথা চিন্তা না করে এবার ঋণ করে হোক ভিক্ষা করে হোক বাবাকে কিন্তু সুস্থ করতেই হবে। কারণ ভাইটাকে তো হারিয়ে ফেলেছি, একদিকে আমরা অনাথ হয়ে গেছি, এখন বাবারও যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের জীবনটা কিভাবে চলবে। তো এটাই হলো ফাইনাল ডিসিশন যে রবিবারে বিকেলে নিয়ে যাওয়া হবে ডাক্তারের কাছে। তো মা স্কুল থেকে এসে বলছিল তাড়াতাড়ি রান্না করে নাও, তোমার বাবাকে দেখতে যাব। আর অনেক দিন পরে যেহেতু শ্বশুর বাবা এসেছে, তো বাবুও বলছিল যে চলো তোমাদের বাড়িতে গিয়ে একটু দেখে আসি। তো সেই জন্য কিন্তু আমি, মা, বাবু আর পিউ যাবো আর কি ওই বাড়িতে বাবু মাকে দেখার জন্য। এদিকে আমার সমস্ত কাজ শেষ, মেয়েটাকে ভাত খাইয়ে কিন্তু স্নান করিয়ে নিজেও স্নান করে রেডি হয়ে যাব। জানি না বন্ধুরা আমাদের সাথে যে কি হচ্ছে, 2025টা আসার পর থেকে বাবার বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো, দুইটা সংসারই একটার পর একটা বিপদ লেগেই আছে। প্রথমে তোমাদের দাদার অ্যাক্সিডেন্ট, এখনও মানুষটা সুস্থ হয়নি। তারপর তো ভাইটাকেই হারালাম, এখন বাবাও এতটা অসুস্থ যে বাধ্য হয়ে বাইরে নিয়ে যাচ্ছে। আজকে দেখতে দেখতে 15টা দিন হয়ে গেল, মানুষটা শুধু লিকুইড দুধ, তারপর ডালের জল, আমের জল, মানে আমের রস, জল, শুধু এগুলি খেয়ে বেঁচে আছে। আর একটা মানুষ যদি 15 দিন ধরে ভাত না খায় তখন মানুষটা কীরকম হয় বুঝতেই পারছো। এখন অনেকটা ভয় হচ্ছে, বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। জানো তো বন্ধুরা একটা মানুষ কতটা পরিমাণ অসহায় হলে ভিক্ষে চায়। আজ থেকে আমি তোমাদের কাছে ভিক্ষে চাইছি, তোমাদের মূল্যবান সময়টুকু তোমরা আমাকে ভিক্ষে দাও। আমি বলবো না তোমাদের কষ্টে উপার্জন করা টাকা আমাকে দিয়ে দাও, শুধু তোমাদের কাছে মূল্যবান সময়টুকু আমি ভিক্ষে চাইছি। তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে যদি আমার ভিডিওগুলি দেখো তাহলে আমি হয়তো আমার বাবা মাকে ভালো রাখতে পারবো। এখন এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। এই প্ল্যাটফর্ম থেকে আমি যেতটুকু টাকায় আমি ইনকাম করব সমস্তটা আমার স্বামী, সন্তান, আমার বাবা মার জন্য। নিজের জন্য আমি আজ পর্যন্ত কোনো দিনও কিছু ভাবিনি, যেটা সত্যি কথা। এটা আমি না, এটা কোনো মেয়ে কোনো দিনও নিজের জন্য কিছু ভাবে না। তো এই মুহূর্তে সবথেকে প্রয়োজন যেটা হলো আমার বাবাকে সুস্থ করা। তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো। আর যদি আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আমার ভিডিওগুলি, তাহলে আমার চ্যানেলটা, আমার পরিবারটা একটু বড় হবে, তাহলে হয়তো আমার বাবাটাকে বাঁচিয়ে আনতে পারবো।
আমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু উনুনে আমার ভাতটাও হয়ে গেছে, মেয়েকে খাইয়ে নিয়েছি, তার সাথে আমিও খেয়ে নিলাম। রান্না যেহেতু হয়ে গেছে তাই উনুনের জায়গাটা কিন্তু একটু লেপে নিচ্ছি। যেহেতু উনুনে রান্না করেছি, বাসি উনুনটা রেখে দিতে একদমই ইচ্ছে করছে না। হাতে একদমই সময় নেই, 11টা ট্রেন, তাই তাড়াহুড়ো করে লেপে স্নান করে নেব। বিয়ে বাড়িতে আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ট্রেনে করে কোথায় যাবেন? দাদুর বাড়িতে। এদিকে আমার সমস্ত কাজ অনেক তাড়াহুড়ো করে সারলাম। এদিকে সবাই রেডি হয়ে গেছে, তোমাদের দাদা এখনও আসেনি। ও আসলে ভাত দিয়ে তারপর কিন্তু ওই নিয়ে যাবে স্টেশনে, নিয়ে দিয়ে আসবে। এত কষ্ট নিয়েও যে হাসি মুখে চলতে হবে সেটা কোনো দিন ভাবতেও পারিনি। কি করব বলো, এটাই বাস্তব। যখন যেটাই হয় না কেন, হাসি মুখে সব পরিস্থিতিকে কিন্তু মানিয়ে নিতে হবে। স্টেশনে চলে আসলাম। বাবু বলছিল একা একা ভিডিও করছো কেন, আমাদেরকেও নাও। তো এদিকে দেখো এতটা ঝাপসা আসছে, ক্যামেরা এতটা খারাপ, তারপরে একটু একটু ক্লিপ নিলাম তোমাদের সাথে শেয়ার করতে। পেছনে পেছনে খেললে আয়া দাঁড়া। জানো তো বন্ধুরা, এই প্রথমবার ভাইকে ছাড়া ট্রেনে উঠলাম। অনেকবার ট্রেনে করে বাবার বাড়িতে গিয়েছি, প্রত্যেকটা সময় ভাই এসে আমাকে নিয়ে যেত। কোনো দিনই আজ পর্যন্ত মেয়েকে নিয়ে একা জার্নি করে বাড়িতে যাইনি, ভাই এসে নিয়ে যেত। আজ ট্রেনে আছি, সবই ঠিক আছে, শুধু ভাই নেই। সবাই হয়তো ভুলে গেছে, কিন্তু আমি আজও আমার ভাইটাকে ভুলতে পারি না। বাবা মা তার ছেলেকে আজও ভুলতে পারে না। তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম বাড়িতে। বাবু মা আমি আসছি পিছনে, আর মেয়ে তো কখনই চলে এসেছে বাড়িতে তার মামুর সাথে আর কি, বলতে আমার মামার ছেলে, ওই যে তিলক দিয়ে রাখে ভাইটা, ওই ভাইটার কথা বলছি আর কি। তো বাড়িতে চলে আসলাম। বন্ধুরা এখন বাজে প্রায় 2:30। এই বাড়িতে এসেছি প্রায় 1:30, এরকমই 1-1:30 বাজবে এসেছি। এসে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করলাম। মেয়েকে এখন মা ঘুম পাড়াচ্ছে, আর মা আর বাবু মানে শ্বশুরমশাই আর শাশুড়ি মা আর কি মাসি শাশুড়ির বাড়িতে আছে, ওদের বাড়িতে খেতে গেছে। কারণ আমাদের বাড়িতে খাবে না, ভাইয়ের শ্রাদ্ধ হওয়ার পর মানে আগে ওরা খাবে না আমাদের বাড়িতে, যেহেতু গোসাই। তো এখন প্রায় 3টা বাজতে চললো, এখন আর ঘুমাবো না। মা যেহেতু মেয়েকে ঘুম পাড়াচ্ছে, তাই মাসির সাথে আমি যাব জমিতে গিয়ে লঙ্কা তুলবো। অনেক দিন পর, মানে অনেক দিন পর তো নয়, তারপরও অনেক মানে আমার কাছে তো অনেক দিন লাগে। তো অনেক দিন পর যেহেতু আসলাম, না মানে ঘুমিয়ে আর সময়টা নষ্ট করব না, কারণ কালকেই তো আবার বাড়িতে চলে যাব। বাড়িতে এসে সেরকম আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। মার সাথে জমিতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, ওদের সাথে একটু একটু গল্প করতে করতেই সন্ধ্যা হয়ে গেল। আর মোবাইলের সমস্যার জন্য তো আরও রাতে কিছু শেয়ার করতে পারি না, তাই ভিডিওটা এতটুকুই। কালকে দেখা হবে, সমস্ত কিছু খুলে বলবো। ভালো থেকো।